নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। এই গরমে আজকে আমি রান্না করব আম ডাল, আর তার সঙ্গে থাকবে ঝিঙে পোস্ত। আর দুপুরকার ভাতের সঙ্গে যদি এরকম তরকারি থাকে না, তাহলে অন্য আর কিছু লাগবে না, এটাতেই ভাত খাওয়া হয়ে যাবে। আর ঝিঙে পোস্তটা একদম আমি অন্যরকমভাবে তৈরি করে দেখাবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দেবো জল। প্রথমে আমি ডাল সিদ্ধ করে নেব। আর এই আম ডাল না, মুসুরি ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে। এখানে আমি ঝিঙের সঙ্গে নিয়েছি দুটো আলু আর সজনে ডাঁটা। সবজিগুলো সব কেটে নেব। এই গরমের সময় না ঝিঙে খাওয়া খুবই ভালো। এই পোস্ততে যদি ডাঁটা দেওয়া হয় না, তাহলে খেতে দারুণ লাগে। পোস্তর আলু এরকম করে কাটলে না দেখতে বেশি ভালো লাগে। ডাল সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দেব। কড়াই দেবো সর্ষের তেল। তেলে দেবো 5 ফোড়ন শুকনো লঙ্কা। এবার আম দেব। আম ভালো করে ভেজে নিয়েছি, এবার দেবো আদা বাটা। এবার দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। আমগুলো এইভাবে একটু খুন্তি করে ঘেঁটে নেব। ডাল হাতায় করে এইভাবে একটু ঘুঁটে নেব। ভালো করে ঘুঁটে নিয়েছি, এবার দিয়ে দেব। অল্প করে একটু জল দেব। এবার দেবো স্বাদ মতো নুন। এই আম ডাল রান্না করতে একদমই সময় লাগে না। হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এবার পোস্তটা রান্না করে নেব, তার জন্য কড়াইয়ে দেব তেল। ঝিঙেটাকে হালকা করে একটু ভেজে নেব। ঝিঙে একটু ভেজে রান্না করলে না খেতে দারুণ লাগে। কড়াই অল্প করে একটু তেল দিয়েছি, এবার আলু আর ডাঁটা দিয়ে দেবো। পোস্তর জন্য আলু বেশি ভাজবো না।
আলু হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। দেবো স্বাদ মতো নুন, ঢাকা দেব। পোস্তটা বেটে নেব। পোস্ত আগে থেকে বেটে রাখলে না তার স্বাদ গন্ধ দুটোই নষ্ট হয়ে যায়। ঝোল ফুটে গেছে, এবার ঝিঙে দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে আর কয়েকটা আলুকে ভেঙে নিয়েছে। এবার দেবো চেরা কাঁচা লঙ্কা, পোস্ত বাটা, আর দেবো সর্ষের তেল। একটু কাঁচা সর্ষের তেল দিলে না খেতে দারুণ লাগে। পোস্ত বাটা দিয়ে আবার বেশি রান্না করব না, এবার নামিয়ে দেব। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এরকম রান্না থাকলে না পুরো জমে যাবে। আর ঝিঙে যেহেতু একটা জল সবজি, এই গরমের সময় আমাদের শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো। দুটো রান্না খেতে দারুণ হয়েছে। এই সজনে ডাঁটা খেতে দারুণ লাগে। আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।